আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের জন্য বর্ডার নিয়ে কি কাজ করব, বর্ডারের কি কাজ, বর্ডার দিয়ে কিভাবে কি কাজ করা যায়, বর্ডারের কালার, হোয়াইট হাইট, এই সবগুলো বিষয় নিয়েই আমরা আজকে মূলত টিউটোরিয়ালটি সাজিয়েছি। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটি ওপেন করছি। এক্সেল ওপেন করলাম। তো মূলত এই যে বর্ডারগুলো আছে, এই বর্ডারগুলো সেলে, যে সেল আছে এক্সেলে, তো এইগুলো বোঝার জন্য, শুধুমাত্র আলাদা করার জন্য এই বর্ডারগুলো দেওয়া। আপনি যখন এটা প্রিন্ট করতে যাবেন এই বর্ডারটা কিন্তু শো হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা এখানে কোনো কন্টেন্ট পাচ্ছে না, এই জন্য প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে না। আমরা লাইন স্কুল লিখে দিলাম, একটু বড় করছি। আচ্ছা, এখন যদি আমি এটাকে প্রিন্ট প্রিভিউ দিই, দেখুন আমরা এইরকম একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে। তো আমি তো আসলে চাচ্ছি যে আমার এই পুরো পেজটা বর্ডার আকারে আসবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে বর্ডার পেজে বর্ডার দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন, এই যে আমরা সিলেক্ট করছি, আমরা চাচ্ছি যে এই শুধু এই লেখাটুকু আমরা বর্ডারের ভিতরে দিব। সেক্ষেত্রে আমাদের যেটা করতে, এই যে দেখুন এটা বর্ডার, বটম বর্ডার, যদি এটি ডিফল্ট বটম বর্ডার করা আছে, এখানে অনেক বর্ডারের অপশন অনেক আছে, ঠিক আছে? প্রথমে যেটা আছে বর্ডার বটম, তো আমি যেহেতু যেই কয়েকটি সেল সিলেক্ট করেছি, শুধুমাত্র সেই কয়েকটি সেলের উপরেই বিষয়টি কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আমি শুরু থেকে এই কথাটি বারবার বলে আসছি যে যেইটার উপরে কাজ করবেন, যার উপরে কাজ করবেন, সেটাকে সিলেক্ট করতে হবে, এরপর অন্য কাজ করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। কী অ্যাপ্লাই করবেন? আপনি ফন্ট, এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, যা করবেন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আগে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা যেহেতু বর্ডার নিয়ে কাজ করছি, দেখুন এরপরে টপ বর্ডার, যেহেতু আমরা এখানে বটম বর্ডার দিয়েছিলাম, একবার প্রিন্ট প্রিভিউ দেখি। দেখুন এই যে বর্ডার বটমে দিয়েছিলাম, আমরা যদি চাই যে না এটা বর্ডার বটমে দিব না, আমরা টপে দিব, সেক্ষেত্রে আমাদের এই যে টপ বর্ডার আছে, দেখুন, ঠিক আছে? তো যেহেতু এটা আমরা একবার বর্ডার সিলেক্ট করেছি বটম, সেহেতু এটা নিচেরটাও আছে উপরেরটাও আছে। আমরা এখানে ওকে দিচ্ছি যে দেখুন বর্ডার চলে এলো। এরপরে আমরা যদি চাই যে লেফট সাইডে হবে, তো আমরা নো বর্ডার দিয়ে সবগুলোকে রিমুভ করে দিলাম। এরপর দেখুন লেফট সাইডে আছে, এই সাইডে শুধুমাত্র এইখানেই লেফটের এইখানে দেখুন এই যে বর্ডার হবে। তো তখন আমাদের এই লেফট বর্ডার দিতে হবে, রাইটের জন্য রাইট বর্ডার দিতে হবে, এই যে দেখুন। এরপরে যদি আমরা চাই যে না একসাথে আমাদের চতুর সাইডে বর্ডার হবে, তখন আপনি এখান থেকে এই যে আউটসাইড বর্ডার করে দিতে পারেন, ঠিক আছে? আউটসাইড বর্ডার, আর এখান থেকে অল বর্ডার, এই যে দেখুন অল বর্ডার আছে, এর ভিতরে একটা পার্থক্য আছে। তো আমরা যেহেতু একটি রো সিলেক্ট করেছিলাম, ঠিক আছে, সেহেতু এখানে আউটসাইড বর্ডার দেওয়ার কারণে আউটসাইড বর্ডার এখানে দেওয়ার কারণে শুধুমাত্র এই যে আউটসাইডের যে বর্ডারগুলো আছে চতুর্থ সাইডে, সেটা হয়েছে। কিন্তু এই যে মাঝখানে যে এই যে দেখুন, এটা আমরা একটু প্রিন্ট ভিউ দেখিন, আমাদের এখানে কিছু দাগ আছে, আমরা এটা কিন্তু দেখতে পারিনি, দেখতে পাচ্ছি না। এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে অল বর্ডার্স, ঠিক আছে? এখন দেখুন, ওকে প্রিন্ট প্রিভিউ দিলাম, এই যে চলে এসেছে বর্ডার। আচ্ছা, এরপরে এরপরে দেখুন এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে আরও কি কি অপশন আছে দেখুন, এই যে বর্ডার, ডাবল বর্ডার, এখানে বটমে ডাবল বর্ডার হবে, এই যে দেখুন ডাবল বর্ডার হয়েছে বটমে, এই যে চতুর্থ সাইডে সিঙ্গেল। আচ্ছা, এরপরে আরও কি কি আছে দেখি আমরা। থিক বর্ডার, যদি আমরা মোটা বর্ডার চাই, সেক্ষেত্রে এই যে দেখুন মোটা বর্ডার, ঠিক আছে? এই যে আউটসাইডে ঠিক বর্ডার, এর ভিতরে কিন্তু না, আউটসাইডে। আচ্ছা, এরপরে ঠিক বটম বর্ডার, নিচেরটা যদি আমরা মোটা চাই, টপ অ্যান্ড বটম বর্ডার, এটা আমরা এর আগে দেখেছি যে টপে এবং বটম আলাদা আলাদা দিতে হচ্ছিল, যদি আমরা উপরে এবং নিচে দিতে চাচ্ছি। তো এইটা আমরা নো বর্ডার দিলাম। প্রিন্ট প্রিভিউটা দেখে নেই, দেখুন এইরকম। তো
তো এখন এটাকে যদি আমরা টপ এবং বটম দিতে চাই, দেখুন এই যে টপ এবং বটম, ঠিক আছে। ওকে, এই যে দেখুন। আচ্ছা, আরও অপশন আছে, আমরা দেখি। দেখুন এখানে এই যে টপ অ্যান্ড থিক বটম, ঠিক আছে। তো এই যে টপ উপরেরটা চিকন হবে, নিচেরটা মোটা হবে, দেখুন এই যে। আচ্ছা, এরপরে আরও আছে, দেখুন টপ, এটা তো আমরা দিলাম টপ অ্যান্ড ডাবল বটম বর্ডার, মানে নিচে বর্ডারটা ডাবল হবে, এই যে। ওকে, দেখুন। তো এই হলো বিষয়। আরও বিষয় আছে, আমরা দেখি কালারগুলো, এখানে কালারের অপশন আছে। আচ্ছা, ড্র বর্ডার, এখান থেকে বর্ডার ড্র করা যাবে। এই যে দেখুন, এটা সিঙ্গেলি ড্র করা যাচ্ছে। তারপরে ড্র বর্ডার গ্রিড, এই যে, ঠিক আছে। এই দেখুন, এই যে। আচ্ছা, এরপরে আর কি আছে দেখি। আরও আমরা ড্র করলাম ইরেজার বর্ডার, এই যে এখান থেকে মুছে দিতে পারবেন। এই যে আপনি এইভাবে, যেমন এর আগে আমরা দেখলাম কি ড্র বর্ডার গ্রিড। তো এখন এইটাকে যদি আমাদের মোছার দরকার হয়, তো এটা একবার প্রিন্ট প্রিভিউ দেখে নেই। এই যে দেখুন, এরকম প্রিন্ট প্রিভিউ আসছে। তো এইটাকে যদি এখন মুছতে হয়, তো এই যে আমরা ইরেজার দিয়ে মুছতে পারবো, এই যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আবার সিলেক্ট করছি, দেখুন এইটা আবার সিলেক্ট করলাম। ওকে, এই যে লাইন কালার, দেখুন এই যে রেড করে দিলাম, কিন্তু বর্ডারই তো নেই, রেড হবে কারপুরে। এই যে অল বর্ডার দিয়ে দিলাম, দেখুন, ঠিক আছে। এখান থেকে আবার যদি দেই, আবার বর্ডার লাল হবে, কারণ আমাদের এখানে কালারটাই আমরা রেড করে সিলেক্ট করে নিয়েছি। অন্য কালার যদি এখন সিলেক্ট করি, এই যে দেখুন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি আছে, লাইন স্টাইল, দেখুন এই যে এখানে এখন এগুলোকে যদি দিই, এইভাবে স্টাইল চেঞ্জ, তো অনেক সুন্দর একটা বিষয়, মজার বিষয়। এখন দেখি আমরা প্রিন্ট প্রিভিউ, দেখুন এই যে এইগুলো বর্ডার স্টাইল, এগুলো কালারকে যদি আমরা আবার চেঞ্জ করে দিই, এগুলো এখান থেকে সিলেক্ট করে লাইন কালার অটোমেটিক, এখান থেকে এই পর্যন্ত অটোমেটিক কালার হবে, ঠিক আছে। আবার এগুলোকে অটোমেটিক এইরকম। তো এই হলো বর্ডার কালার। আশা করছি আপনারা বুঝতে পারছেন। মোর বর্ডারে এখানে গেলে এই যে বর্ডার, এই যে আমি, তো আমরা যখন ফরম্যাট সেলস দেখেছিলাম তখন এখানে এই যে এই বিষয়গুলো আছে, ঠিক আছে। এই যে স্টাইল এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, কালার এখান থেকে দিয়ে দিতে পারবো। এরপর বর্ডার, এই যে দেখুন এখান থেকে বর্ডার, এই যে এই 4টি বর্ডার আমরা যেই বর্ডার যেইভাবে দিব এখানে, এগুলো এই যে এখান থেকে। ওকে, দেখুন এই যে বর্ডার, ঠিক আছে। তো এই হলো বিষয়। যদি আপনারা, আশা করছি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে যত সম্ভব ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।